দীর্ঘদিন থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বাণিজ্যিক ভবনের পার্কিং ভাড়া দিয়ে চলছে অবৈধ রেস্টুরেন্ট ব্যবসা। এসব ব্যবসা পরিচালনা করার জন্য কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখা থেকে দেয়া হচ্ছে ব্যবসার অনুমতিপত্র। অথচ সিসিকের ইমারত বিধিমালা আইনে ভবন পার্কিং রাখা বাধ্যতামূলক। ভবন নির্মাণের পূর্বে মালিকেরা সিসিকের সব আইন মেনে প্ল্যান অনুমোদন দিয়েই পার্কিংয়ের জায়গায় রেস্টুরেন্টের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া দিয়ে থাকেন। যথাযথ তদারকির অভাব আর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বাণিজ্যিক মনোভাবের কারণেই সিসিকের আইন থাকার পরেও লঙ্ঘন হচ্ছে এই আইন। অথচ ভবনের পার্কিং ভাড়া দেওয়ার কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সিসিকের প্রকৌশল শাখার এক কর্মকর্তা জানান, ভবনে অবশ্যই পার্কিং ব্যবস্থা রাখতে হবে। পার্কিংয়ের জায়গায় অন্য কিছু থাকার আইন নেই। কেউ যদি পার্কিং ভাড়া দিয়ে থাকেন তাহলে এটা সিসিকের ইমারত বিধিমালা আইনে সম্পূর্ণ অবৈধ। এদিকে দীর্ঘদিন থেকে সিসিক নীরব থাকলেও এবার সরব হয়েছে সিলেট মহানগর পুলিশ। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার মহানগর পুলিশের সভাকক্ষে এক বৈঠক করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। বৈঠকে সিদ্ধান্ত হয় সিলেট মহানগর এলাকায় রাত 9:30টার পর হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া অন্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। একই সঙ্গে যেসব মার্কেট বা শপিং মলের পরিকল্পনা পার্কিং স্পেস থাকলেও তা ব্যবহার উপযোগী করা হয়নি, সেগুলো 31 ডিসেম্বরের মধ্যে পার্কিং হিসাবে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরীতে পার্কিংয়ের জায়গায় রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আইন কি বলে সেটা জানতে হলে সিসিকের প্রকৌশলীর সাথে যোগাযোগ করুন। উনি ভালো বলতে পারবেন। সরেজমিনে দেখা যায় সিলেট নগরীর ব্যস্ততম এলাকার অন্যতম বন্দরবাজার। বন্দরবাজার এলাকায় রয়েছে অর্ধশতাধিক বাণিজ্যিক ভবন। বন্দরবাজারে রয়েছে সিটি হার্টের ষষ্ঠ তলার বাণিজ্যিক ভবন। ভবনটিতে পার্কিং এর ব্যবস্থা থাকলেও তা ভাড়া নিয়ে এখানে দীর্ঘদিন রেস্টুরেন্ট ব্যবসা করে সিটি হার্ট নামের রেস্টুরেন্টকে। এছাড়া একই সড়কে রয়েছে মডার্ন কমপ্লেক্স নামের পঞ্চম তলা বিশিষ্ট আরেকটি বাণিজ্যিক ভবন। ভবনটিতে পার্কিং এর ব্যবস্থা থাকলেও তা ভাড়া নিয়ে মডার্ন রেস্টুরেন্টের নামে চলছে ব্যবসা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ আরেকটি এলাকা সুবহানীঘাটের হাজী নওয়াব আলী নামের দ্বিতীয় তলা ভবনের পার্কিং এর জায়গায়ও রয়েছে রেস্টুরেন্ট। অথচ এই এলাকায় প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসেন বিক্রেতারা। এই এলাকা যানজটের প্রতিদিনের চিত্র ভয়াবহ। যানজট নিরসনের জন্য এখানে স্থায়ী করে রাখা হয়েছে কয়েকজন ট্রাফিক পুলিশকে। শুধু সুবহানীঘাট নয়, দীর্ঘদিন থেকে সিলেট নগরীর অধিকাংশ এলাকায় পার্কিংবিহীন রেস্টুরেন্ট করা হয়েছে। নগরীর চৌহাট্টাস্থ আলপাইন, মিট আপ রেইনবো, আম্বরখানা রিষ্টি কুটুম, সিরাজি রেস্টুরেন্ট, এছাড়া জিন্দাবাজারের রাজবাড়ি, সুলতান ডাইন, শিবগঞ্জ এলাকার সাফরন ও লাজ্জাত রেস্টুরেন্টের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় রেস্টুরেন্টে আগতরা ঘন্টার পর ঘন্টা সড়কের কাছে মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন রাখার অভিযোগ দীর্ঘদিনের। অপরদিকে একই অবস্থায় পরিচালিত হচ্ছে বন্দরবাজারের দিলখুশ, আরজু ও মোশরাফিয়া রেস্টুরেন্টেও। পার্কিংয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা হলেও ভবনগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া। তিনি জানান, বহুতল ভবনের নির্মাণের ক্ষেত্রে পার্কিং হলেও শুধু পার্কিং থাকবে, এখানে রেস্টুরেন্ট কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর বলেন, ভবনের পার্কিংয়ে রেস্টুরেন্ট ব্যবসা একদিকে যেমন মারাত্মক ঝুঁকি, অন্যদিকে আইন লঙ্ঘন। আমরা অনেক সময় অভিযান করেও কোনো লাভ হয়নি। সেই সাথে একাধিকবার নোটিশ দিয়েও ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।